ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। এ নিয়ে আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো মূল্যে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের কাছে ফরিয়াদ জানাচ্ছেন তিনি। কি এমন বিস্ফোরক তথ্য আছে IAEA এর সর্বশেষ প্রতিবেদনে? এই নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। IAEA বলছে, গত 3 মাসে নাটকীয় হারে উচ্চমাত্রার ইউরেনিয়াম পরিশোধন বাড়িয়েছে ইরান। এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। প্রতিবেদনে জানানো হয়, 17 মে পর্যন্ত ইরানের কাছে 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 408 কেজিরও বেশি। পরমাণু অস্ত্রবিহীন কোনো দেশের ক্ষেত্রে এই পরিমাণ নজিরবিহীন। সর্বশেষ 3 মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% বাড়িয়েছে তারা। IAEA জানায়, ইরানের কাছে এত বেশি পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম থাকা গুরুতর উদ্বেগের বিষয়। হিসাব মতে 60% পর্যন্ত পরিশোধিত 42 কেজি ইউরেনিয়ামকে 90% পর্যন্ত পরিশোধন করলে একটি পরমাণু বোমা বানানো সম্ভব। সে অনুসারে 10টি পরমাণু বোমা বানানোর কাছাকাছি পর্যায়ের ইউরেনিয়াম এখন ইরানের দখলে। এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়েছেন IAEA প্রধান রাফায়েল গ্রসি। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান বর্তমানে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানাতে সক্ষম। ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য জোরে সোরে কাজ করছে। IAEA এর প্রতিবেদন প্রকাশের পর এমনটি দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু কার্যক্রম মোটেই শান্তিপূর্ণ নয়, তাদের এই মুহূর্তে থামানো জরুরি বলছেন তিনি। এমন সময় IAEA এর বিস্ফোরক এই প্রতিবেদন প্রকাশ পেল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের সাথে একটি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র। এরই মাঝে এই প্রতিবেদন নতুন জটিলতা তৈরি করে কিনা তাই দেখার বিষয়। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।